গ্রেট। তো লাস্ট ক্লাসে আমরা দেখলাম মানে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে আমরা ডিজাইন শুরু করতে পারি, মানে অ্যাকচুয়ালি লে আউটটা, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, বাটন কালার, এগুলো দেখছিলাম। আজকের ক্লাসে আমরা আরো বুটস্ট্র্যাপের আরো কম্পোনেন্টের সাথে পরিচিত হবো এবং বিভিন্ন টাইপোগ্রাফি আছে এবং ক্লাসের সাথে। তো ওয়েল, তো এখানে সেম আগের মতো একটা আমি ব্রয়লার ফিট নিয়ে নিয়েছি অথবা স্টার্টার কিট। এখানে আমি বুটস্ট্র্যাপের সিরিয়ানটা অ্যাড করে নিয়েছি। তারপর এখানে একটা কন্টেনার ক্লাস নিয়েছি যাতে আমার কোডগুলো একটা কন্টেনারে থাকে। কন্টেনারটা আমি ক্লোজ করে নিই। আচ্ছা, কন্টেনারটা ক্লোজ করছি, ফাইন। তো এক সেকেন্ড, এখানে আমি একটা S1 নেই। S1 টেক্সট সেন্টার, আমরা জানি টেক্সট সেন্টার ক্লাস কি করে কোনো এলিমেন্টকে সেন্টারে নেওয়া যায়। তো এখানে আমি একটা কন্টেন্ট দিয়ে বুস্টআপ, BWTSTRAP, বুস্টআপ। তো আমাদের কন্টেন্টের আউটপুট আসছে এটা। সো আমরা চাচ্ছি আমাদের এই S1 এর উপরে কিছুটা মার্জিন দিতে, যে কারণে এটা উপরে একদম সম্পূর্ণ লাইগের আছে, যাতে সম্পূর্ণ যাতে লাইগে না থাকে, উপর থেকে কিছু একটা মার্জিন দিতে। আচ্ছা, সো আমরা চাচ্ছি S1 এর উপর একটা মার্জিন দিতে। সো এই ক্ষেত্রে আমাদের ক্লাস হবে এমটি। আচ্ছা, আগে আমরা এম দিই, M1 দিই। M1 দিলে কি হয়, দেখেন আমাদের উপরে একটা মার্জিন নিচ্ছে। যদি এটা বোঝা যায় না, আমরা আরেকটু দিই, আমরা 1 থেকে 5 পর্যন্ত মার্জিন নিতে পারি। সো আমি M5 দিছি। তো দেখেন আমাদের উপর থেকে একদম অনেকটুকু মার্জিন নিয়ে নিচ্ছে। তো বেসিক্যালি এখানে কি হয়েছে, আমরা আগে যদি টেক্সট সেন্টার এখানে আরেকটা ক্লাস দিই, বিজি ইনফো। বিজি ইনফো দিচ্ছি যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর একটা যাতে কালার হয় এটা দেখার জন্য, আই মিন এই সোনার উপর। তো আমাদের M5 এটা কি করে, বেসিক্যালি আমাদের M5 আমাদের টপ বটম লেফট রাইট মানে পুরো সাইড থেকে মার্জিন টপ নিয়ে মানে মার্জিন নিয়ে নেয় বেসিক্যালি। আর আমরা এটা এই ভ্যালুটা 1 থেকে 5 পর্যন্ত দিতে পারবো। সো আমরা যদি চাই শুধু মার্জিন টপ উপরে মার্জিন চাই, তো এই ক্ষেত্রে আমাদের ক্লাসটা হবে MT5। সো এখন আমাদের উপরে থেকে মার্জিন টপ আছে, আর এই সাইডের এই স্পেসটা এটা আমাদের কন্টেনার থেকে আসতেছে। যদি আমরা কন্টেনারটাকে যদি একটু এডিট করে দিই, আমি কেটে দিই, তাহলে দেখতে পাবো কন্টেইনার সেভ হয়েছে আছে। এই দেখেন আমাদের এখন পুরো কন্টেন্ট জুড়ে আছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। সো আমরা যদি চাচ্ছি এখন আমাদের মার্জিন লেফট, মানে আমাদের লেফট সাইডে কিছুটা মানে মার্জিন সাইডে, সো এই ক্ষেত্রে আমাদের ক্লাস হবে ML, যে মার্জিন লেফট। কি ব্যাপার, আমি কি সেভ করে নেই? কন্ট্রোল এস। আচ্ছা, আমার লাইভ সার্ভারে প্রবলেম করতেছে, আমি এটা আবার ওপেন করি। মার্জিন লেফট ML, আচ্ছা যাই হোক। আমি যদি এবারে MY দেই, তার মানে আমাদের Y অ্যাক্সিস বরাবর কাজ করবে, যে আমাদের এখন Y অ্যাক্সিস বরাবর মার্জিন আছে। সো এরকম আর কি, যে MX MY, তারপর MX মানে হচ্ছে আমাদের X অ্যাক্সিস বরাবর। আমাদের এখানে X অ্যাক্সিস বরাবর মার্জিন মানে আছে, এই যে X অ্যাক্সিস বরাবর। তো সেম এরকম আর কি। সো শুধু আমরা মার্জিন না, আমরা চাইলে প্যাডিংও দিতে পারি। সো প্যাডিং এর ক্ষেত্রে আমাদের ক্লাসটা হবে সেম, প্যাডিং হচ্ছে P, তারপর আমাদের ভ্যালুগুলো হবে 0 থেকে 5 পর্যন্ত। যেমন P যদি মানে 5 দেই, তার মানে কি মানে টপ বটম লেফট রাইট থেকে প্যাডিং নিবে মানে 5 পর্যন্ত। সো সেম আমরা যদি পিটি দিই, তার মানে কি প্যাডিং টপ, এই যে প্যাডিং টপ, আমাদের প্যাডিং টপ নিচ্ছে। আমরা যদি এখন পিবি দেই, তার মানে হচ্ছে প্যাডিং বটম। তো এরকম আর কি, যে আমরা যদি নিজেদের ইচ্ছা মতো মানে চেঞ্জ করতে পারবো, যে মার্জিন বটম অথবা প্যাডিং ট্যাডিং। সেগুলো আমি কেটে দেই, পিজি ইনপুট টেক্সট অ্যান্সার। আচ্ছা ওয়েল, এখন আরেকটা কাজ করি। এখানে আরেকটা ইয়ে নেই, স্পেন নেই, SPAN SPAN। সো আমাদের এখানে S1 এর নিচে একটা স্পেন আসছে স্বাভাবিক, আমাদের S1 ব্লক লেভেল এলিমেন্ট আর স্পেন ইনলাইন এলিমেন্ট। তো আমরা চাচ্ছি আমাদের S1টাকে ইনলাইন করতে, যাতে ইনলাইন করতে। সো এক্ষেত্রে আমাদের ক্লাস হবে D ইনলাইন। তো এখন আমাদের স্পেনটা আমাদের S1 এর সাথে চলে আসছে, কারণ এটা আমাদের ইনলাইন এলিমেন্ট। তো এরকম আর কি, আমরা যদি কোনো এলিমেন্টকে যদি ইনলাইন করতে চাই তাহলে ডি ইনলাইন, আর কোনো এলিমেন্টকে যদি ব্লক করতে চাই তাহলে আপনার ক্লাস হবে ডি ব্লক। আর যদি কোনো এলিমেন্টকে যদি ইনলাইন ব্লক করতে চাই তাহলে আমরা ক্লাস হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। তো এরকম আর কি, যে এগুলো চেঞ্জ করতে পারি এভাবে আর কি। তো এখন আরেকটা জিনিস দেখাই, বুস্টআপ। এই স্যার একটা হরিজন্টাল লাইন দিলাম, আর এখানে একটা ডিপ নিলাম। এখানে কিনতে কি নেই, H3 MA
MA and ম্যানেজ ক্যাটাগরি, it is your ম্যানেজ ক্যাটাগরি। এটাকে একটা ডিবে নেই, ডিব, আর একটা ডিব নেই, ডি ডিআইবি এ ডট বিটিএন, বিটিএন সাকসেস এস ডাবল সি ডাবল এস সাকসেস, এখানে দেই অ্যাড ক্যাটাগরি সি এটি ইজ ইউ আর আই। তো দেখি কি অবস্থা, আমাদের একটা S3 আসছে আর একটা বাটন আসছে। তো আমরা চাচ্ছি আমাদের এই বাটনটাকে এই বরাবর আনতে, যে আমাদের ম্যানেজ ক্যাটাগরি এরকম আর কি, ম্যানেজ ক্যাটাগরির সাথে আমাদের অ্যাড ক্যাটাগরি একদম মানে পাশাপাশি আসবে। সেটা আমরা কীভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে প্লেক্স ইউজ করবো, ক্লাস ডিপ্লেক্স FLEX। আমরা যদি ডিসপ্লে প্লেক্স ইউজ করি তাহলে আমাদের কন্টেন্টগুলো পাশাপাশি চলে আসছে। তো আমরা চাচ্ছি এখন কন্টেন্টটা একদম দুইটা আমাদের লেফট এবং রাইট সাইডে যাতে থাকে। সো এক্ষেত্রে আমাদের ক্লাস হবে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, আমাদের কন্টেন্টগুলো দুই সাইডে চলে আসছে। এভাবে আমরা জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, তারপর সেন্টার দিতে পারি, তারপর লেফট রাইট, এভাবে আমাদের যে ফ্লেক্স ক্লাসে যেরকম দেখছিলাম ওইরকম আর কি, এরকম দিতে পারি। তো আমাদের কন্টেন্টের এলিমেন্টগুলো গেছে। এখন আমরা দেখি ফর্ম, যে ফর্ম কীভাবে ডিজাইন করতে পারি। আচ্ছা, আগে আমি একটা ফর্মের মার্কার আপ করে নেই। ফ্লেক্স জিনিস এখানে একটা এই সাইড দেই, আর এখানে একটা রো নেই, এখানে দেই কল 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 MD4, আর এখানে দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যাতে আমাদের কন্টেন্টগুলো সেন্টারে চলে আসে। তো এখানে একটা ফর্ম নিলাম, ফর্ম ডিভ লেভেল নেম, এক কাজ করে এখানে একটা এস করে নিই, যে লগ রেজিস্ট্রেশন, REGISTRATION রেজিস্ট্রেশন। তো লেভেল নেম, তারপর এখানে একটা ইনপুট দিলাম, ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার দিলাম, ইন্টার নেম IENTR ইন্টার নেম। সেটাকে আর একটু কপি করি, এখানে লেভেল দেব না, এখানে একটা বাটন দিই, ইনপুট টাইপ দিয়ে সাবমিট, উই ডোন্ট নিড প্লেস হোল্ডার, এখানে ভ্যালু হবে সাবমিট অথবা রেজিস্টার, রেজিস্টার, আর এখানে হবে ইন্টার ইমেল। সো আমাদের মার্কার হয়েছে, আমরা চাচ্ছি এই ফর্মটাকে ডিজাইন করে বুস্টআপ দেওয়া। তো হিয়ার ইউ গো, আমাদের ফর্ম এখানে একটা ক্লাস দেয়, ক্লাস কি দেওয়া যায়, যে বর্ডার BORDER, আমরা দেখছি বর্ডার বুস্টআপ দিয়ে আমরা বর্ডার দিতে পারি। তো আমাদের এখানে হালকা একটা ফর্মের উপরে একটা বর্ডার হয়েছে, এক কাজ করে আমাদের ফর্মের ভিতরেই এটাকে নিয়ে যাই, তো দেখতে সুন্দর দেখা যাবে। সো আমরা চাচ্ছি এখানে ফর্মের চারপাশে একটা প্যাডিং দিতে। তো আমরা যদি চারপাশে দিতে চাচ্ছি তাহলে শুধু আমাদের P হবে, P4 মানে প্যাডিং 4, একটা 4 এলিমেন্ট একটা প্যাডিং দিছি। তারপর আমাদের এই রেজিস্ট্রেশন, এই কন্টেন্টটাকে আমরা সেন্টার আনতে চাই। তো এই ক্ষেত্রে আমাদের ক্লাস হবে টেক্সট সেন্টার, তারপর হচ্ছে টেক্সট ইনফো। এই যে রেজিস্ট্রেশন, এখন আমাদের ইনপুট এলিমেন্টগুলোকে আমরা ঠিক করব। তো এটা করি, তাহলে আমাদের বুস্টআপে ইনপুট এলিমেন্টের একটা ক্লাস অ্যাড করতে হবে, ক্লাস ফর্ম কন্ট্রোল C1TR ওভার ফর্ম কন্ট্রোল। দেখেন ফর্ম কন্ট্রোল ক্লাসটা ইউজ করার পর আমাদের ইনপুট এলিমেন্টটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে, এটা বুস্টআপ থেকে আসতেছে। আমরা জাস্ট এই ক্লাসটা কি ইউজ করতেছি, এই যে এখানে এই ফর্ম কন্ট্রোল এগুলা মানে বলে দেওয়া আছে, আমি জাস্ট এই ফর্মটা ডিজাইন করে দিই, তাহলে জাস্ট আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন যে কোন ক্লাস আমরা কি জন্য অ্যাকচুয়ালি ইউজ করব। সো সো আমাদের সেম, আমাদের এই লেভেলের জন্য একটা বুস্টআপ একটা ক্লাস দেয়, সেটা হচ্ছে ফর্ম লেভেল, ক্লাস FO ফর্ম লেভেল LABEL। তো দেখেন আমরা যদি লেভেল ইউজ করে আমাদের এই কি বলে এই লেভেলটার কিছু একটা ডিজাইন হয়েছে। তো আমরা এখন ইমেল ফিল্ডে সেম ফর্ম কন্ট্রোল ক্লাসটাকে ইউজ করব, তাহলে যাতে এই ডিজাইনটা বাই ডিফল্ট পেয়ে যায় বুস্টআপ থেকে। সো দেখেন আমাদের নেম ইমেল চলে আসছে। তারপরে রেজিস্টার, এই বাটন, এই ইনপুট ফিল্ডটাকে আমরা এখন একটা বাটন বানাবো। তো এই ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে আমরা বাটন বানাতে পারি। সো আমাদের ক্লাস হবে BTN সাকসেস, সাকসেস, তারপর হচ্ছে আমাদের BTN ব্লক একটা নতুন ক্লাসের সাথে পরিচিত হলাম আজকে, যে BTN ব্লক এটা অ্যাকচুয়ালি কি করে।
বিটেন ব্লক ক্লাসটা কি করে আমাদের বাটনটাকে মানে ব্লক করে দেয়। বিটেন ডি ব্লক হচ্ছে না কেন? আচ্ছা এটা দি বিটেন সাকসেস। আচ্ছা এটা আমাদের বাটনটাকে নিই, তাহলে প্রবলেম সলভ। বাটন বাটন একটা ইনটেক হবে, বাটন টাইপ সাবমিট, ভ্যালু এখানে কোনো ভ্যালু হবে না, আর এখানে বাটনের ভিতরে হবে রেজিস্টার, আর আই রেজিস্ট্রেশন। বাটনটা এতটুকু আছে, বাটনটা পুরোটা আসার কথা, তাহলে আমাদের উইথ 100% যে আমাদের এখন পুরো জায়গাটা নিয়ে আসছে, দেখুন বাটনটা মানে সম্পূর্ণ জায়গা উইথ 100%। তো আমাদের প্রত্যেকটা এলিমেন্টের নিচে এখন একটা মার্জিন দিলে সুন্দর হয়, এখানে একটা নিচে একটা লাগিয়ে আছে কেমন না? তো আমরা এক কাজ করবো, আমরা এক কাজ করছি, আমাদের ইনপুটের এলিমেন্টের একটা প্যারেন্ট ডিভ নিছি, এই ডিভে আমরা এখানে একটা মার্জিন ক্লাস ক্লাস এম ওয়াই, এখন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর মার্জিন দেবো যে এম ওয়াই 3, তাহলে দেখি কিছুটা মার্জিন পেয়েছে, দেখতে সুন্দর দেখা যায়। তো সেম মানে প্রত্যেকটা ডিভ মানে প্যারেন্ট ডিভ আমরা মার্জিন ওয়াই দিয়ে দেবো। এখন আমাদের একটা সুন্দর ফর্ম মানে রেজিস্ট্রেশনের ফর্ম হয়েছে আর কি, নেম আর ইমেল দেওয়া, সেভাবে আমরা ফর্ম ডিজাইন করতে পারি। সো বুস্টআপে আমাদের এরকম আরও অনেকগুলো ক্লাস দেওয়া দেয়, যেগুলো আমরা দেখি। যেমন এই যে আমরা এই ফর্মটা আমি এখানে মানে ছোট করে ডিজাইন করছি, আর এখানে বড় করে ডিজাইন করে আছে এরকম আর কি। তো আমরা চাইলে এখানে আরেকটা টেক্সট এরিয়া ইউজ করি। সো div টেক্সট এরিয়া, এখানে একটা ক্লাস দিয়ে ফর্ম কন্ট্রোল, ক্লাস ফর্ম কন্ট্রোল এফও ফর্ম কন্ট্রোল CONTROL। দেখেন ফর্মটা আমাদের টেক্সট এরিয়াটা মানে চলে আসছে, মানে সুন্দর ডিজাইন। যদি আমরা ফর্ম কন্ট্রোল ক্লাসটাকে উঠে দেই, তাহলে দেখেন কেমন মানে একটা হিজিবিজি মানে সুন্দর দেখা যায় না? তো যদি আমরা বুস্টআপের ফর্ম কন্ট্রোল ক্লাসটি ইউজ করি, তাহলে মানে ডিজাইনটা একদম আই ক্যাচি হয় আর কি। সো আমরা কল সার্চ রো 5টা একটু ছোট করে দিই, এই তো। এখন আমরা দেখি আরো কি কি এলিমেন্ট দেয়। তারপর আমরা যদি চাই যে কোনো এলিমেন্টকে আমরা ডিজেবল অবস্থায় মানে রাখতে চাই, যে আমাদের কোনো ইনপুট ফিল্ডকে আমরা ডিজেবল করতে চাই না, সেক্ষেত্রে জাস্ট ওই ইনপুট ফিল্ডে আমরা এই ডিজেবল ক্লাসটাকেই মানে ইউজ করব, যে ডিজেবল। সো আমাদের এটাকে ডিজেবল হচ্ছে না কেন? এরিয়া ইনপুটটা ফর্ম কন্ট্রোল ডিজেবল টেক্সট এরিয়া। আচ্ছা ডিজেবল এটাতে অ্যাট্রিবিউট, তো ডিজেবল অ্যাট্রিবিউট যদি ইউজ করি, আমাদের এলিমেন্টটা এখন ডিজেবলও হয়ে আছে। যে এই যে দেখেন আমাদের এই ইমেল ফিল্ড এটা ডিজেবল ও হয়ে আছে। তো এরকম আর কি। সো ডিজেবলের আরেকটা অল্টারনেটিভ হচ্ছে রিড অনলি। রিড অনলি সেম মানে এটা নাম দেখে বুঝতে এটা কি করে, এই অ্যাট্রিবিউটটা আমাদের এলিমেন্টটাকে তার শুধু রিড করতে দেবে, এখানে কোনো মানে রাইট টাইট কিছুই করা যাবে না। এই যে এটা হচ্ছে ডিজেবল, আর এটা হচ্ছে আমাদের কি বলে এটারে মানে রিড অনলি, এই তো। তো আমরা চাইলে বিভিন্ন কালার পিকার ইউজ করতে পারি, যে ইনপুট টাইপ কালার। আমি এখান থেকে এটাকে কপি করি, কপি করে এখানে একটা ডিপ নেই, দেখেন কালার পিকার চলে আসছে। জাস্ট HTML এর মার্কের উপর আমরা ফর্ম কন্ট্রোল এই কালারটা এই ক্লাসটাকে ইউজ করছে, নাথিং এলস, এই তো কালার পিকার। এভাবে আরেকগুলো আরো অনেক এলিমেন্টের দেওয়া আছে। তারপর যেমন আমাদের ইনপুট টাইপ সিলেক্ট, দেখি এটা ইউজ করি, আমরা একটা সিলেক্ট অপশন বানাই। তো ডিভ my দেই 2, সিলেক্ট SELE, সেটা সিলেক্ট, এখানে অপশন দেই CSC, এনিওয়ে কিছু একটা দিলাম। তো আমাদের ইনপুট টাইপ সিলেক্ট এটা যেরকম আসার কথা ওইরকম আসছে। এখন যদি আমরা এটাকে ডিজাইন করতে চাই, জাস্ট সিলেক্টে একটা ক্লাস ইউজ করবো ফর্ম কন্ট্রোল FORM ফর্ম কন্ট্রোল CONTROL। সো আমাদের ডিজাইনটা ফর্ম কন্ট্রোলের মতো হয়ে গেছে। সো আমরা চাইলে এখানে আরেকটা ক্লাসও ইউজ করতে পারি, যে ফর্ম সিলেক্ট। যদি আমরা ফর্ম কন্ট্রোলে আমাদের ডিজাইন ভালো লাগে না, তাহলে আমরা ফর্ম সিলেক্ট এই ক্লাসটা ইউজ করতে পারি। সো সেম আর কি। এখন আরেকটা সুন্দর ডিজাইন আসছে এখানে, এই কি বলে অ্যারো বাটনটা, এই তো। সো এখানেও ডিজেবল আছে, আপনার ডিজেবলটা দিয়ে চেক করতে পারেন। তারপর আছে রেডিও নিচ্ছে, রেডিও চেকবক্স। রেডিও চেকবক্স বেসিক্যালি কি করে, আমাদের অনেক সময় দেখা যায় না আমাদের স্কিল
স্কিল সিলেক্ট করতে হয়, অথবা অনেক বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করলে দেখা যায়, যেমন আমাদের স্কিলস একটা লেভেল নেই, লেভেলের একটা ডিপ নেই, ডিপ এম ওয়াই দেই প্লাস এম ওয়াই দেই টু এল এ বি ই এল লেভেল, এখানে স্কিলস এস কে আই ডাবল এল এস স্কিলস, আর এখানে ইনপুট টাইপ কিছু আমরা নিয়ে নেই, ইনপুট টাইপ কিছু চেক বক্স নিয়ে নেই, চেক বক্স, যেমন এখানে আমরা এটা দিই পিএসপি জেএস, আর কি স্কিল হইতে পারে, লারাভেল, এল এ আর ভি এল লারাভেল। দেখে আমাদের স্কিলগুলা মানে আসছে যেভাবে আসার কথা এভাবে। সো আমরা যদি দেখুন বুস্টআপের ক্লাসটা ইউজ করতে চাই, যে কোথায় আছে ইনপুট টাইপ চেকবক্স ইনপুট ফ্রম চেক ইনপুট, এটা দেখি কি পরিবর্তন হয়, মানে একটা হালকা একটু ডিজাইন মিজাইন আসবে, নাথিং ইজ। তো পিএইচপিতে আমরা ইউজ করছি, এই যে দেখেন এখানে আমরা সিলেক্ট করলে মানে কেমন ছোট দেখা যায়, এটা কিছুটা একটু বড় হয়েছে, যেটা আমরা আর এদিকে চারিদিকে একটা আউটলাইন হয়েছে, এটা বুস্টআপের ক্লাস দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এই ক্লাস দেয়, সেগুলো আপনারা চেক করে দেখবেন। আবার এখানে ডিজেবল আছে, তারপর রেডিও আছে, জাস্ট এখানে সেম ক্লাসটা ফর্ম চেক ইনপুট এরকম আর কি। তারপর আছে রেঞ্জ, যে আমাদের এস্টিমেট একটা এলিমেন্ট আছে ইনপুট টাইপ রেঞ্জ, ওই রেঞ্জে জাস্ট মানে ফর্ম রেঞ্জ, যদি রেঞ্জ নিয়ে কাজ করেন তাহলে ফর্ম রেঞ্জ এই ক্লাসটাকে ইউজ করবেন। বেসিক্যালি এখানে এইটাই বলা আছে। তো এখানে একটা রেঞ্জ মানে সুন্দর করে ডিজাইন দেওয়া আছে, আর বাই ডিফল্ট যদি আমরা রেঞ্জ ইউজ করি বুস্টআপের ক্লাস ছাড়া, তাহলে দেখি কি অবস্থা। আইডিটাও কাইটে দেই, তো দেখেন বাই ডিফল্ট আমাদের এই মানে আমাদের রেঞ্জটা এরকম কাজ করে, আর যদি আমরা বুস্টার ক্লাসটা ইউজ করি তাহলে একদম সুন্দর উইথ 100% একটা ডিজাইন চলে আসতেছে। তো এই তো এরকম আর কি। তো তারপর হচ্ছে আমাদের ফর্ম গ্রুপ, ইনপুট গ্রুপ বেসিক্যালি। তো ইনপুট গ্রুপ বেসিক্যালি কি করে, আমাদের অনেক সময় দেখা যায় এই যে আমাদের এখানে কি বলে ফন্ট হাউস আইকন থাকে, তারপর আমাদের এখানে ইনপুট ফিল্ড থাকে, এটা হচ্ছে বেসিক্যালি ইনপুট গ্রুপ। তো এক্ষেত্রে আমাদের যে প্যারেন্ট ডিবে আমাদের ইনপুট গ্রুপ এই ক্লাসটাকে ইউজ করতে হবে। এই ক্লাসটা যদি ইউজ করে তাহলে এটা আমাদের ডিসপ্লে ফ্লেক্সের মতো কাজ করে বেসিক্যালি। আমরা দেখি এখানে ডিপ নিলাম, আর এখানে নিলাম লেভেল এল এ বি ই এল সাম সিরিয়ান। আচ্ছা আমাদের আগের ক্লাস থেকে ফন্ট সামটা নিয়ে আসি, মেবি কোথায়, আচ্ছা এখানে তো ফন্ট সাম থাকতে পারে, দেখি i.app ইউজার, আচ্ছা চলে আসছে। তো আমরা এখন প্যারেন্ট ডিভ এখানে ইনপুট গ্রুপে এই ক্লাসটাকে ইউজ করব, এটা না সরি এটা ক্লাস ইনপুট গ্রুপ জি আর ও ইউপি, আর যে লেভেল ওই লেভেলের ক্লাসটা হবে আমাদের ইনপুট গ্রুপ টেক্সট। তো ওটা যদি ইউজ করি ক্লাস ইনপুট গ্রুপ টেক্সট, আর এরপরে আমরা একটা ইনপুট ফিল্ড অ্যাড করব ইনপুট, এটা হবে এটার ক্লাস অন্যটা হবে। এখানে বুস্ট আমাদেরকে কি ক্লাস দিছে, সেম ফর্ম কন্ট্রোলে। তো এরকম আর কি আমাদের এখন সুন্দর ইউজার নেম একটা সুন্দর ডিজাইন আসছে আর কি, যদি আমরা এরকম চাই। তো আমরা চাইলে এটাকে যদি আরেকটা কপি করি, এখানে দিলাম তো আজকে মার্জিন দেই এম ওয়াই টু, এখানে এখন অস্থায়ী সুন্দর দেখা যায় আমাদের এটা হবে ইউজার নেম, এটা হবে পাসওয়ার্ড, আর এখানে একটা বাটন। সো আমরা চাইলে ইনপুট গ্রুপ দিয়ে এভাবে পাশাপাশি ফর্মগুলো ডিজাইন করতে পারি। এই তো। আর এখানে কি আছে ফ্লোটিং লেভেল, মানে এখানে মানে বুস্টার আমাদেরকে ডিজাইন দিয়ে দিয়েছে, আপনার যদি হুবহু এরকম ডিজাইন প্রয়োজন হয় জাস্ট এখান থেকে কোডগুলো এখানে কপি করে আপনার প্রজেক্টে মানে পেস্ট করবেন। বেসিক্যালি আমি কপি পেস্টই করবো, কারণ এগুলো তো মুখস্থ করার কিছু নেই, বুস্টারে সব কিছু করে দেওয়া আছে, জাস্ট আমাদেরকে জানতে হবে কোথায় কি আছে, আর জাস্ট তাই কি আছে জাস্ট প্রয়োজন মতো আমাদেরকে ইউজ করতে হবে। এই যে এখানে ফর্ম গ্রিড দেওয়া আছে, আমরা চাইলে এখানে রো কলাম দিয়ে গ্রিড ইউজ করতে পারি। আমরা এখানে একটা এরকম দেখি রো কলামের ফর্ম, তার আগে এটাকে আমি কমেন্ট আউট করে দিই।
তাহলে আমাকে বারবার স্ক্রল করতে হবে। রো রোর আগে আমাদের হবে একটা ফর্ম, কারণ আমরা একটা ফর্মের গ্রিড ইউজ করতে চাচ্ছি। ফর্ম রো কল 6 IN15 input sorry form 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 control C1 TR1 form control call 6 form control। এই তো এরকম আর কি আমাদের এভাবে ফ্লোটিং ভাবে করতে পারি আমরা। বুস্টআপের আগে গত ক্লাসে লেআউট দেখছিলাম, জাস্ট লেআউটের মতোই, জাস্ট আমার কয়েকটা কাজ দেখে তাহলে আপনাদের ডিজাইন সেন্স বাড়বে। এই যে দেখেন এখানে প্রোডাক্ট বেস, এই যে আমি এখানে গ্রিড ইউজ করে এখানে এই ডিজাইনগুলো করছি। যে দেখেন এখানে কল MD2, তারপর বুস্টার সব সিলেক্ট কাজ। সো আপনারা সব এভাবে ডিজাইন করে নেবেন। যাতে আমি আপনাদেরকে দেখেছি যে আপনারা যাতে একটা আইডিয়া পান যে ক্লাসগুলো অ্যাকচুয়ালি আপনারা কী করতে হবে বা পারবেন এরকম আর কি। তো এটাকে কিছুক্ষণ আগে দেখাছিলাম যে ম্যানেজ ক্যাটাগরি এরকম থাকে একটা, এভাবে করতে পারেন। এই তো আর গত ক্লাসের টেবিল তার একটা রিয়েল এক্সাম্পল যেটা ব্যাকএন্ডে আপনাদেরকে কাজে লাগবে ডেফিনেটলি। এভাবে আর কি একটা কাইটা দেই। সো আমাদের ফর্ম গেছে, তারপর আরেকটা আছে ভ্যালিডেশন। ভ্যালিডেশন আমরা বেসিক্যালি যে কুইরি দিয়ে করবো, বুস্টআপের এতটা ইয়ে লাগবে না। তারপর বুস্টআপ আমাদের ভ্যালিডেশন একটা ফর্ম দিয়ে দেয়, দেখি ওইটা ইউজ করে। এই যে বুস্টআপ বাই ডিফল্ট একটা টেমপ্লেট দিয়ে দেয়। আমাদের যদি কোনো ভ্যালিডেশনের দরকার হয় তাহলে আমরা এই বুস্টআপের টেমপ্লেটটাকে ইউজ করতে পারবো। জাস্ট আমি এটাকে কপি করে যদি আমাদের প্রজেক্টে নিয়ে যাই, তো দেখি কি অবস্থা। এখানে এসআর দেয়, অফসেট কপি তো হয়নি, কপি দেখেন সাবমিট ফ্রম। আচ্ছা ভ্যালিডেশন হয়নি কারণ আমরা যে করে এই করে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল লিংক করা নাই। product.js getting started। আমাদের যে কোয়েরি ফাইল লিংক আপ করেন এই কারণে কাজ করতেছে না। তারপরে দুটো ফাইল অ্যাড দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা আসতেছে না কারণ আমাদের যে কোয়েরি ফাইল অ্যাড নেই, এটা আমরা যে কোয়েরির সময় দেখবো সেটা কন্ট্রোল Z দিয়ে দেই। তো আমরা এসব ভ্যালিডেশন বেসিক্যালি বিভিন্ন প্লাগইন দিয়ে করতে পারি অথবা লাইব্রেরি, সেটা প্রজেক্টের সময় আমরা দেখবো। যেমন আমার ওয়েবসাইটে যদি দেখি, এবং সবার শেষে এই যে একটা ফর্ম, এখানে সাবমিট করার সময় এখানে ভ্যালিডেশন দিচ্ছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। এটা একটা লাইব্রেরি আছে যে কোয়েরি, আমরা ওই লাইব্রেরি দিয়ে কাজ করবো। বুস্টআপের এখানে হেল্প ইউজ মানে বুস্টআপের হেল্প নেব না। এই তো আমাদের ফর্ম এলিমেন্ট ঠিক আছে। এখন আমরা কম্পোনেন্টগুলো দেখি। তো বুস্টআপ বেসিক্যালি আমাদেরকে অনেকগুলো কম্পোনেন্ট দেওয়া দেয়, আমরা জাস্ট আমাদের প্রয়োজন মতো কম্পোনেন্টগুলোকে ইউজ করবো। এখন জাস্ট আমাদেরকে জানা দরকার যে কোন কম্পোনেন্ট কোথায় আছে। যেমন আমাদের প্রথম কম্পোনেন্টের প্রথম আছে অ্যাকর্ডিয়ন। আমরা দেখি অ্যাকচুয়ালি অ্যাকর্ডিয়ন কি। অ্যাকর্ডিয়ন হচ্ছে নাথিং বাট আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় না FAQ সেকশন, এখানে কোশ্চেন দেওয়া থাকে, তারপর কোশ্চেনে ক্লিক করলে অ্যান্সার চলে আসে। তো এরকম আর কি বুস্টআপ আমাদেরকে এরকম ডিজাইন দিয়ে দিয়েছে অ্যাকর্ডিয়ন। তো আমরাও সেম বুস্টআপের কম্পোনেন্টটা ইউজ করতে পারি। তো জাস্ট এখানে আমি কোডটাকে জাস্ট কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে যাই। আমি বেসিক্যালি এখন কপি পেস্ট করবো, আপনাদেরকে কম্পোনেন্টগুলোর সাথে পরিচিত করে দেবো যে কী কী কম্পোনেন্ট আছে। তারপর আপনাদের প্র্যাকটিস করবেন আর প্রজেক্টে ইউজ করবেন। যেই নামে কোনো একটা কম্পোনেন্ট আছে, টেক্সট সেন্টার অ্যাক্রোডিআইওএন, বানান ভুল হয়েছে, যাই হোক। সো অ্যাক্রোডিয়ন, আমাদের প্রজেক্টে এখানে একটা অ্যাক্রোডিয়ন চলে আসছে। এই যে দেখেন এইভাবে আমি এটাকে আরেকটা কাজ করি, এটাকে একটা ডিবি নিয়ে যাই, রো কল 6 নিয়ে আসছে। তো আমাদের এখন এই অ্যাক্রোডিয়নটা মানে কাজ করতেছে এইভাবে আর কি। অ্যাক্রোডিয়নটা বেসিক্যালি কীভাবে কাজ করে যদি দেখাই, এই যে অ্যাক্রোডিয়ন আইডি এক্সাম্পল। এই তো হ্যাঁ, বেসিক্যালি আমাদের অ্যাক্রোডিয়নটা বিভিন্ন পার্টে কাজ করে। একটা হচ্ছে আমাদের আইডি দিয়ে বেসিক্যালি কাজ করে। দেখেন আমাদের যে প্যারেন্ট ডিভ, যেখানে আমরা ক্লিক করতেছি অ্যাক্রোডিয়াম আইটেম 1, এই যে তার একটা প্যারেন্ট একটা আইডি আছে অ্যাক্রোডিয়ন এক্সাম্পল। তারপর
এই যে আমাদের যে মানে মানে ডাটা প্যারেন্ট, এখানে ডাটা প্যারেন্ট হচ্ছে এখানে ক্লিক করলে যে এলিমেন্টটা ওপেন হবে সেটা হচ্ছে আমাদের মানে চাইল্ড। এই যে ডাটা বেস প্যারেন্ট, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ডাটা অ্যাট্রিবিউট, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের সময় মানে দেখবো কীভাবে আমরা কাস্টম অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। তো এই রিলেশনশিপে এগুলো কাজ করে। তারপর এখানে দেখেন আমরা এখানে অ্যাকোয়ারিয়াম আইটেম 1 এটা ক্লিক করার পরে আমাদের এই আইটেম 1টা কেন ওপেন হচ্ছে, 2 নম্বরটা কেন ওপেন হচ্ছে না, অথবা 2 নম্বরটা ক্লিক করলে কেন 2 নম্বরটা ওপেন হচ্ছে, এটা কি এই রিলেশনশিপটা কীভাবে হয়? এই রিলেশনশিপটা বেসিক্যালি আমাদের এই আইডি এই হেডিং 1 এটা অনুসারে কাজ করে। আমরা যদি দেখি তারপর এই যে এই হেডিং 2 তারপর হচ্ছে কলাপস 2 এগুলো নিয়ে বেসিক্যালি কাজ করে। যেমন ডাটা বিএস টার্গেট এরকম, এখন কি বলবো, জাস্ট কম্পোনেন্ট দেওয়া আছে এগুলো ইউজ করবেন। এই যে এখানে কম্পোনেন্টের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, হয়তো এটা আরেকটু একটু সুন্দর ডিজাইন। যে এটা দেখেন, এটা একরকম ডিজাইন, আরেক নিচেটা আরেকরকম ডিজাইন। তো যার যেটা ভালো লাগে ওইটা ইউজ করবেন। তারপর হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট এটা হচ্ছে নোটিফিকেশনের মতো, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন নোটিফিকেশন শো করতে হয় না, তো এই ক্ষেত্রে বুস্টটা আমাদেরকে অ্যালার্ট কম্পোনেন্ট দিয়ে দিয়েছে যে আমরা চাইলে নিজেদের ইচ্ছা এই এই কি বলে এই স্টাইলগুলো ইউজ করতে পারি। তো স্টাইলগুলো ইউজ করার জন্য আমাদেরকে বিভিন্ন ক্লাস মানে ফলো করতে হবে, যে ক্লাসগুলো দিলে আমরা এই স্টাইল পাবো। যেমন আমরা যে কোনো একটা বাটন বানাতে হলে সবার আগে মানে বিটেন ইউজ করে, তারপর হচ্ছে বিটেন প্রাইমারি, যে আমাদের বাটনটা কোন কালারের হবে। তো সেম অ্যালার্টের জন্য সেম, প্রথমে অ্যালার্ট তারপর হচ্ছে অ্যালার্ট প্রাইমারি। এখানে প্রাইমারি দিলে একরকম কালার হবে আর সেকেন্ডারি দিলে আরেক রকম হবে। তো যেটা পাঠানোর সময় দেখছেন এই, তো আমরা কয়েকটা অ্যালার্ট প্র্যাকটিস করি। তো কল 6, এখানে কল 6, এখানে স্প্যান স্প্যান ALERT অ্যালার্ট ALERT অ্যালার্ট প্রাইমারি PRIMARY। সো এখানে দিলাম প্রাইমারি অ্যালার্ট PRIMARY প্রাইমারি। দেখেন আমাদের একটা প্রাইমারি অ্যালার্ট আছে। আমরা যদি এখন ফুল উইথড্রো চাই, কারণ আমরা জানি স্প্যান আমাদের একটা ইনলাইন এলিমেন্ট, তার কন্টেন্ট যতটুকু থাকবে সে ততটুকু জায়গা দখল করবে। আমরা যদি এখন উইথ ডি ব্লক করি, মানে ডিসপ্লে ব্লক, তাহলে এখন পুরো জায়গাটা নেবে। এই দেখুন পুরো জায়গাটায় নিয়েছে আর কি, আমরা স্প্যানটাকে ডিসপ্লে ব্লক করছি। তো সেম আমরা যদি এখানে এবারে অ্যালার্ট সাকসেস এটা ইউজ করি, তাহলে আমাদের অন্যরকম ডিজাইন আসবে, মানে স্বাভাবিক। আমাদের বেসিক্যালি ক্লাসটার উপরে কাজ করে। দেখি দেখুন আমাদের সাকসেস অ্যালার্টটা এরকম। সো আপনারা এগুলো ক্লাস এগুলো একটা মানে টেস্ট করে দেখবেন, যেমন ডেঞ্জার দিলে কীরকম কীরকম কালার হয়, ওয়ার্নিং দিলে কীরকম কালার হয়, এগুলো টেস্ট করবেন। এই তো তারপর এই যে এখানে আছে আমাদের, এখানে ক্লিক করলে একটা নতুন করে অ্যালার্ট আসে। তারপর এখানে ক্লিক করলে চলে, যেগুলো বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, মানে বুস্টআপ আমাদেরকে বাইরে অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে দেয়, কম্পোনেন্টের উপর আমরা দেখি ডিপ দেয়। এখানে ক্লিক করলে কিছু আসবে না, বিকজ আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটাকে অ্যাড করতে হবে। আচ্ছা আমি জাভাস্ক্রিপ্ট কোডটা অ্যাড করে একদম সবার শেষে অ্যাড করি। যদি আমরা এখন জাভাস্ক্রিপ্টের সাথে পরিচিত না, আমরা সবগুলো এগুলো কাস্টম ভাবে করবো, কিন্তু বুস্টআপে যেহেতু মানে এগুলো দেওয়া আছে তাই আমরা এগুলো ইউজ করতেছি। আমরা সবগুলো কাস্টম ভাবে করতে পারি। এই যে দেখেন আমি ক্লিক করতেছি, সাথে একটা নতুন ডিপ এলিমেন্টটা অ্যাড হচ্ছে। তো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। তারপর এখানে আরো কয়েকটা ডিজাইন দেওয়া আছে, যদি আপনার এরকম ডিজাইন প্রয়োজন হয় তাহলে এরকম ইউজ করবেন। তারপরে এখানে একটা আইকন দেওয়া আছে, যে আমাদের কোনো অ্যালার্টের সামনে একটা আইকন থাকবে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তারপরে এখানে একটা ডিসেবলের মতো আইকন দেওয়া আছে, চাইলে এটা ইউজ করতে পারেন। কপি করে এগুলা ক্লাস, এগুলো মুখস্থ করার কিছু নেই, আপনারা এগুলা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন, মানে অটোমেটিক মুখস্থর মতো হয়ে যাবে। তারপরে আর কি বলবো, এই তো আমাদের অ্যালার্ট আছে, এখানে ক্লিক করলে এটা চলে যায়। এই তো আমাদের অ্যালার্ট গেছে। তারপর হচ্ছে আমাদের ব্যাজ, যদি ব্যাজে যাই, তো বুস্টআপের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? বুঝতেছেন না কিছু? গ্রেট, এগুলো অ্যাকচুয়ালি না বুঝার কিছু নেই, আই থিঙ্ক জাস্ট যখন পরিচিত হবেন যে এগুলো এরকম আছে। এখন হচ্ছে ব্যাজ, এটা কিভাবে বলি, ব্যাজ মানে কি, বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় ই কমার্স সাইটে বেসিক্যালি আমাদের প্রোডাক্টের সাথে তার কতগুলো কোয়ান্টিটি আছে এরকম ব্যাজ আকারে থাকে।
আমরা যদি এরকম ডিজাইন করতে চাই তাহলে বুস্টআপে আমাদের ক্লাস দিয়ে দিচ্ছে, ক্লাসগুলো হচ্ছে ব্যাচ, তারপরে ব্যাচ সেকেন্ডারি, মানে বিজি সেকেন্ডারি। তো এই ব্যাচ ক্লাসটা অ্যাকচুয়ালি আমাদেরকে ইউজ করতে হবে। আমরা যদি এই কম্পোনেন্টটা যদি কপি করি, করে নিয়ে আসি, দেখি কি অবস্থা। এই যে একদম সবার শেষে ব্যাচ মানে চলে আসছে, যে নোটিফিকেশন, তারপরে এরকম আর কিছু একটা। যদি রিয়েল এক্সাম্পল দেখি, যেমন পি নিলাম, প্রোডাক্ট না দিলাম টেস্ট, আর এখানে দিলাম কি বলে স্প্যান, স্প্যান ডট বিএডিজি ব্যাচ, তারপর হচ্ছে বিজি ইনফো, আমাদের ওই 50। সো দেখেন এই যে আমাদের টেক্সট এখানে 50 দেওয়া আছে। আপনি টেক্সটটাকে মনে করেন আমাদের একটা প্রোডাক্টের নেম, তারপর এখানে কোয়ান্টিটি হচ্ছে 50। সো এরকম একটা ব্যাচ ইউজ করবেন। তারপর আমরা যদি এরকম ডিজাইন ইউজ করতে চাই তাহলে আমাদের এই ক্লাসটা ইউজ করতে হবে, যে এখানে পেস্ট করি। সো দেখেন আমাদের জিমেলের মতো দেখা যাচ্ছে। আপনার ডিজাইনের যদি প্রয়োজন হয় এরকম ইউজ করতে পারবেন। তো এখানে সেম, এই যে বিজি প্রাইমারি সেকেন্ডারি সাকসেস, এই কয়েকটা কালারের ঘুরে ফিরে এই কালারগুলোর সাথে পরিচিত হবেন। তারপর কি বলে ব্যাজের আরেকটা ইয়ে আছে, কি বলে এটাকে স্টাইল। এটা হচ্ছে আমাদের ব্যাজ রাউন্ডেড পিল। এই রাউন্ডেড পিল যদি ইউজ করি তাহলে আমাদের এই ব্যাজটা একটা পিলের মতো আসবে। আমরা এইগুলো এখন দেখি। এখানে পিলের মতো আসতেছে এরকম। তো এটা রিয়েল এক্সাম্পল দেখে আমার ওয়েবসাইটেই লগ ইন। আচ্ছা, আমার সাইড ব্যাকএন্ডে লগ ইন হোক, এই ব্যাচগুলো কোথায় ইউজ করছে দেখাই। লগ ইন। সো ব্যাচ গেছে, তারপর হচ্ছে ব্রেড কাম। আচ্ছা, এটা লগ ইন হোক, আমরা একটা ব্রেড কাম দেখি। টাইম নিচ্ছে। ব্রেড কাম, ব্রেড কাম তেমন কিছু না। এই যে আমাদের একটা হিস্টোরির মতো দেখা যায় যে আমরা এখন কোন পেজের উপর কোন পেজ আছে, বিভিন্ন অ্যাডমিন থিমে এগুলো দেখা যায় বেসিক্যালি। বুস্টআপ আমাদেরকে ব্রেড কামে কম্পোনেন্টে আমরা এই ক্লাসগুলো দিয়ে দেয় বেসিক্যালি। এইভাবে ন্যাপ ন্যাপ তারপর ওয়েলের উপর যদি ইউজ করেন তাহলে আপনারা এরকম ডিজাইন পাবেন। জাস্ট এখানে আপনি দেখেন এখানে ডিজাইন দেওয়া আছে, তারপর এখানে কোড দেওয়া আছে। জাস্ট আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করবেন। যাই প্রজেক্ট অ্যাডমিন বাটন। বাটন তো গত ক্লাস আমরা দেখছিলাম যে বিটিএন বিটিএন এই যে সেম বিটিএন বিটিএন প্রাইমারি, সেটা দেখেন আর কি আছে যেটা আমরা প্রিভিয়াসলি দেখছি। তারপর দেখি বাটন গ্রুপ। বাটন গ্রুপ নাম দেখে বোঝা যায় মানে গ্রুপ মানে কি কয়েকটা বাটনের গ্রুপ হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্যারেন্টে একটা জাস্ট গ্রুপ বাটন গ্রুপ এই ক্লাসটা ইউজ করলে হবে। আচ্ছা, এপিআই থেকে ডাটা আসতে টাইম নিচ্ছে। আচ্ছা, এটা লোড হোক। তো আমরা এখন বাটন গ্রুপটা দেখি। তো what we have to do, এখানে কয়েকটা লরেন এক্সামের টেক্সট নেই, ডট কন্টাইনার as a bit বাটন গ্রুপ GROUP বাটন গ্রুপ। তারপর এখানে কয়েকটা বাটন নেই, বাটন বিটিএন 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 সাকসেস সাকসেস ইনফো ডাঞ্জার। তো দেখেন এখানে আমাদের বাটনগুলো একটা গ্রুপ আকারে আসছে। জাস্ট কি করছে, আমরা প্যারেন্টে একটা বাটন গ্রুপে ক্লাসটা ইউজ করছি, নাথিং এলস। বা বেসিক্যালি বুস্টআপ এই ফ্রেমওয়ার্কে সব কিছু করে দেওয়া থাকে, আমাদের জাস্ট নিজেদের মতো করে ইউজ করতে হয় যে কোথায় কি আছে প্রয়োজন মতো। এই যে এটা হচ্ছে একটা রিয়েল ব্যাজের এক্সাম্পল, যে আমাদের এই আমার এই কি বলে এই প্রজেক্টের স্ট্যাটাস কি অ্যাক্টিভ। আমরা যদি এটাকে এখানে ইনঅ্যাক্টিভ করি তাহলে এটা চেঞ্জ হবে, বাট নেট স্লোয়ের কারণে এটা চেঞ্জ হচ্ছে না। ওটা আমাদের কনসার্ট করার কিছু নেই। তো এই তো আমাদের বাটন গ্রুপ আছে, এই তো। তারপর হচ্ছে আমাদের কার্ড। আমরা যদি এখন কার্ড দেখি, মানে কার্ড মানে কিছু না, জাস্ট একটা আমাদের
কম্পোনেন্টের মধ্যে দিয়ে দেয় জাস্ট একটা স্টাইল। আমরা চাইলে এই স্টাইলে কোডগুলো করতে পারি, এই ডিজাইনে যদি চাই। এই যে দেখেন আমাদের এই কন্টেন্ট একটা কার্ডে আছে, আমি কার্ডটা ডিজাইন করে তারপর দেখাই। তো ওয়েল, এখানে একটা কন্টেইনার নেই, কন্টেইনার MT5 row call for card, আর এখানে একটা ইমেজ দেই, resource images hero.png। আমাদের একটা ইমেজ আসছে, জাস্ট এখন ইমেজের উপর একটা ক্লাস ইউজ করবো, কার্ড ক্লাস। কি বলে ক্লাসটা কি ছিল, কার্ড ইমেজ টপ। কিছুটা ডিজাইনে কিছুটা পরিবর্তন হয়েছে, এই যে একটা রাউন্ডেড শেপ আসছে। তো এখন যে কার্ডের পরে এখানে কার্ডের কয়েকটা ক্লাস আছে, কার্ড বডি এখানে আমরা একটা স্ট্রিং দিই, কার্ড বডি। দেখেন কার্ড আমাদের কিছু একটা ডিজাইন চলে আসছে, যে এখানে একটা শ্যাডো কালার আসছে, এই যে বর্ডার। তো এই ডিজাইনটা আসতেছে বেসিক্যালি কার্ড থেকে। আমি যদি কার্ডটাকে উঠাই দেই, তো এডিট করে দেখেন এই ডিজাইনটা থাকবে না। তো যদি আপনার এরকম ডিজাইন হয়, মানে প্রয়োজন হয়, তাহলে আপনি কার্ডের ক্লাসটা ইউজ করতে পারেন। যেমন এখানে সম্পূর্ণ জায়গায় আমি কার্ড ইউজ করছি, কার্ডটা আসছে, যে দেখেন এখানে আমার স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে, অ্যাক্টিভ যদিও রিকোয়েস্ট নিতে লেট হচ্ছে নেটওয়ার্কের কারণে, এরকম আর কি, যে ব্যাজ ইউজ করতে পারবেন। এই দেখেন কার্ডের অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনারা এগুলো দেখবেন। লিস্ট আইটেম প্রয়োজন হইতেই পারে। আচ্ছা, আমরা জাস্ট থ্রোলি সবগুলোর সাথে পরিচিত হই, তারপর আমরা একটা প্রজেক্ট করব যে কোন এলিমেন্ট কোথায় ইউজ করছে, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে যে এলিমেন্টটা এই জায়গায়। এখন জাস্ট একটা গোজামিলের মতো, যে মুখস্থ হইব না, বাট প্রজেক্ট করতে করতে মুখস্থ হয়ে যাবে। দেখেন অ্যাক্টিভিটি এখনো লোড নিচ্ছে ড্যাশ। আচ্ছা যাই হোক, তো এখন আমরা ক্যারোজেলে আসি। বেসিক্যালি ক্যারোজেল কি, ক্যারোজেল হচ্ছে স্লাইডার। বুস্টআপ আমাদেরকে স্লাইডার দিয়ে দেয়, যে স্লাইডারের একটা কম্পোনেন্ট। আমরা চাইলে নিজেদের মতো স্লাইডার, মানে বুস্টআপ দিয়ে স্লাইডার করতে পারি। সো দেখি, আমি জাস্ট এই স্লাইডার কম্পোনেন্টটাকে কপি করে কল ফর, এখানে কল এটি নিয়ে দেয়, কল যেখানে ইমেজ স্ল্যাশ, এখানে আমরা কয়েকটা ইমেজ দিই, ডট স্ল্যাশ রিসোর্স ইমেজেস ইমেজ 1 ডট স্ল্যাশ রিসোর্স ইমেজেস hero.png। এখানে আবার এটাকে ইমেজটাকে আবার রিপিটেশন করি। দেখুন আমাদের একটা সুন্দর স্লাইডার হয়ে গেছে, যেটা আমরা বুস্টআপ দিয়ে চলে আসছে। সো আমরা এসব স্লাইডার আরো বিভিন্ন যে করে প্লাগইন দিয়ে ইউজ করবো, যেমন আমাদের আউট ক্যারোজেল আছে, স্লিক ক্যারোজেল আছে, তারপর আমাদের সুইপার আছে, আর অন্য ধরনের স্লাইডার আছে। জাস্ট বুস্টআপ আমাদেরকে যে স্লাইডার দিতে জাস্ট আমরা দেখছি। যেমন আমার ওয়েবসাইটে যদি যাই, এই যে এখানে একটা স্লাইডার আছে, এখানে আমরা স্লিক ক্যারোজেল দিয়ে ইউজ করছিলাম আমি। তো এইভাবে আর কি, যদি আমরা স্লিক ক্যারোজেল এখন দেখি না, ইন ফিউচার দেখবো এরকম। তো তারপর এখানে আবার স্লাইডারে আরেকটা ডিজাইন আছে, যেমন এখানে ইন্ডিকেটর আছে। আমরা যদি এই স্লাইডারে দেখি, এখানে কোনো ইন্ডিকেটর নাই। তো আমরা যদি এখানে আমাদের স্লাইডারে ইন্ডিকেটর চাই, তাহলে জাস্ট এইখানে বাটন, এই ইন্ডিকেটরটা জাস্ট এই কম্পোনেন্ট অ্যাকচুয়ালি ইউজ করব আমরা আমাদের প্রয়োজন মতো। দেখি ইন্ডিকেটরটা দেখা যাচ্ছে, জায়গায় কাজ করে পুরো কম্পোনেন্টটাকে কপি করে নিয়ে আসি। ক্যাপশনস, কল 5, এখানে আমি ইমেজের পাথ দেই, ডট স্ল্যাশ রিসোর্স ইমেজেস hero.png রিসোর্স ইমেজেস image1.png। জাস্ট এই যে দেখেন আমাদের এখানে ইন্ডিকেটর আছে। অ্যাকচুয়ালি এভাবে আমরা যদি আমাদের ইন্ডিকেটর প্রয়োজন হয়, তাহলে আমরা ইন্ডিকেটর দেবো। আর এখানে ইমেজ পাচ্ছেন, তাই এরর দিচ্ছে। ইমেজটাকে আবার রিপিটেশন করি,
এই তো এখানে একটা, এখানে ইন্ডিকেটর না, এখানে ইন্ডিকেটর আছে। যদি এখানে আপনার ইন্ডিকেটর প্রয়োজন হয় তাহলে এই কম্পোনেন্টটি ইউজ করবেন, না ধরে এটা মানে ইটস আপ টু ইউ। তো তারপরে এখানে আবার আরেকটা ডিজাইন আছে উইথ কন্টেন্ট। তো আমাদের বিভিন্ন স্লাইডারে কন্টেন্ট থাকতে পারে। তো আমি যদি চাই স্লাইডারে কন্টেন্ট নিতে তাহলে এই কম্পোনেন্টটা ইউজ করব। তো এটাকে দেখি, কল 5 এটা শেষ হচ্ছে, এটা 5 chat call 5 not 65 should be 5। আমরা এখানে ইমেজের পাথগুলো দিয়ে দেই, ডট স্ল্যাশ রিসোর্স ইমেজেস image.png। এটাতে হিরো নাম্বার সেম, এটাকে দিয়ে দেই। এখন দেখবো আমাদের এই স্লাইডের ক্যাপশন দেওয়ার অপশন আছে, যে দেখেন আমাদের এখানে ক্যাপশন আছে। তো আমরা চাইলে এরকমই করতে পারি। তো আমরা চাইলে এই ক্যাপশনগুলো আমাদের নিজেদের প্রয়োজন মতো এডিট করতে পারি। এখানে টেস্ট ইয়ার্স আই ডোন্ট নো, আর এখানে দিই কাস্টম, এখানে কি দিলাম আই ডোন্ট নো। তো এই তো আমাদের নিজেদের মতো করে আমরা কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারি, এরকম আর কি। থার্ড স্লাইড, এর থেকে না স্লাইডের বিভিন্ন অপশন দেওয়া আছে, বিভিন্ন ইফেক্ট, আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। তারপর দেখি ক্লোজ বাটন, এটা জাস্ট একটা কম্পোনেন্ট। কোনো একটা বাটনে যদি এরকম আমরা ক্লোজ বাটন অপশন চাই তাহলে আমরা বিটইন ক্লোজ এই ক্লাসটাকে জাস্ট ইউজ করবো। আমরা দেখি বাটন নেই, সমস্যা সে এ ডট বিটিএন বিটিএন ক্লোজ CLOSA, এর কন্টেন্ট দিয়ে ক্লোজ CLOSA। তো দেখেন এখানে ক্লোজের এই অপশনটা আসছে, জাস্ট এখানে একটা বিআর দেই, বিআর বিআর, তাহলে গ্যাপটা বোঝা যাবে। বাটন ক্লোজ আরেকটা কাজ করে এটাকে ব্লক করে দেই, ZD ব্লক। এই যে বাটন ক্লোজের অপশনটা আসছে, এখানে ডিজাইনটা সুন্দর আসতেছে না, যে এটা পুরোটাকে কপি করে নিই, টাইপ বাটন। তো এতে এখানে ক্লোজ বাটন আসছে এরকম, জাস্ট এই ক্লোজ বিটিএন এই ক্লাসটা ইউজ করলে এরকম একটা এক্স কি বলে ক্রস আইকন চলে আসবে, যে বিটিএন ক্লোজ এই ক্লাসটা বেসিক্যালি আইকনটা আসতেছে। সো এই তো, তারপরে যদি এটাকে ডিসেবল করতেছেন তাহলে ডিসেবল করতে পারবেন, মানে জাস্ট এই ডিসেবল অ্যাট্রিবিউটটা ইউজ করলেই হবে। তারপর যদি চাচ্ছেন এই বাটনটার কি বলে আইকনটার বিভিন্ন চাইতে কি বলে কালার, তাহলে কালার দেওয়ার অপশন আছে, যেমন বিটুইন ক্লোজ হোয়াইট, এই কাজটাকে যদি ইউজ করি তাহলে কালার কিছু পরিবর্তন হবে। পেয়ার পেয়ার, আচ্ছা এখানে একটা বিজি ডান্সার দিয়ে দে, এটাকে একটা ডিবি নেই, ডিব প্লাস বিজি ডার্ক DR কে, বিজি ডার্ক যাতে এটা বোঝা যায়, এখানে DARK। এই যে আমাদের এখানে বাটনটার কালার সাদা আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এটা হচ্ছে বিটুইন ক্লোজ হোয়াইট, এই এটাকে ইউজ করতেছি। তো এখানে যার বিটুইন ক্লোজ ড্যান্সার দিয়ে দেয়, দেখি এখানে এটা আছে কি না। না, আমাদের এখানে ক্লোজ কি বলে বিজি ক্লোজ হোয়াইট এই ক্লাসটাকে ইউজ করতে হবে। বুস্ট এখানে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, একটা ক্লাস ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করেন যে ক্লোজ বাটন। আমি জাস্ট এখানে ওভারভিউ দিয়ে দিয়েছি, আপনারা প্রত্যেকটা কম্পোনেন্ট প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা কপি পেস্ট করে দেখবেন যে অ্যাকচুয়ালি কোথায় কি আছে। তারপর নিজেদের মতো করে ইমেজ কন্টেন্ট নিয়ে এসব স্লাইডার, তারপরে বাটন টাটন, তারপর অ্যাক্টিভিটি এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আই হোপ কনসেপ্ট পাবেন। তারপর এখানে একটা ফর্ম আমি দেখাইছি, আপনারা মানে ফর্ম এলিমেন্টের সবগুলা কম্পোনেন্ট নিয়ে আরেকটা ফর্ম বানাবেন, যাতে নিজেরা প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন ক্লাসগুলো ততগুলো মনে থাকবে। সো এরকম আর কি। এই দেখেন আমাদের এই একটা রেজিস্ট্রেশন ফর্ম আসছে। আপনাদেরকে প্রথম দিন একটা ইয়ে দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম না, CSS দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম। আপনারা এখন এটা বুটস্ট্র্যাপ দিয়ে করেন, দেখেন নিজেদের ওইটা করতে পারেন কিনা। তারপর আমি যদি আমার এই সাইটটা দেখাই, ব্যাকএন্ড
এটা একটা লগ ইন প্যানেল ছিল না আপনাদের, এই লগ ইন প্যানেলটা করবেন। আমি এটা অবভিয়াসলি করতে পারবেন। বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, তারপরে কল সিক্স নেবেন, তারপরে আমাদের রাইট সাইডে একটা ইমেজ দেবেন আর লেফট সাইডে কিছু ইনপুট ফিল্ড নেবেন, নাথিং এলস। এরকম কয়েকটা কন্ট্যাক্ট ফর্ম করবেন। তারপর এখানে আমি স্লাইডার দেখেছি, স্লাইডার দিয়েও ইমপ্লিমেন্ট করবেন। যে এরকম একটা কিছু একটা বানাতে চাইবেন, অবশ্যই পারবেন না, মানে আপনারা ট্রাই করবেন যে করতে পারেন কিনা, মানে জাস্ট প্র্যাকটিস। এই তো। তো কোনো কোশ্চেন আছে? হ্যালো। না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস তাহলে এখানে থাক। আর আমাদের নেক্সট ক্লাস হবে আপনাদের